আমার বর সকালে খেতে বসেছে, ভাত খেয়ে ও কাজে বেরোবে। ও অবশ্য সকালে ভাত খেয়ে যায় সবসময়। আমি কখনো দেখাই কখনো দেখানো, কিন্তু হাবিজাবি কিছু খেতে যায় না, মাঝে মাঝে চিড়া ছাতু টাতু দিয়ে খেয়ে যায় চিড়ে। তারপরে এই খাচ্ছে, মাছ দিয়ে ভাত খাচ্ছে। আর এদিকে আমি দেখো সবজি নিয়ে বসে গেছি। তাহলে হ্যালো বন্ধুরা, অঞ্জনা চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সবাইকে গুড মর্নিং। আর আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি, সবাই আমার সঙ্গে থেকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। সবাইকে জয় গুরু। কেমন? আর এদিকে দেখো আমি সবজি কাটছি, সবজিগুলো দেখেছো কেমন তাল বেগুনটা দেখালাম। আর এই যে একটা নিরামিষ সবজি করবো দিয়ে এই যে পুঁইয়ের ডোগা দিয়ে সব কিছু দেবো। আর এই যে দেখো তাল বেগুনটা কেটে নিলাম, তোমাদের প্রথমে গোটাটা দেখালাম, তারপরে এই যে তাল বেগুনটা কেটে দিলাম। দেখো কত সুন্দর পরিষ্কার। তবে আমি কিন্তু ওইটা দিয়ে পুরোটা তরকারিতে দেবো না, অর্ধেকটা দেবো না। আমার না বেশি তরকারির মধ্যে না বেশি বেগুন হলে মানে কেমন বেগুনের তরকারি মনে হয়। ওই জন্য অর্ধেকটা দিলাম, অর্ধেকটা রেখে দিলাম। আর এদিকে দেখো বেগুনটা কেটেছি বলে আবার একটু জলও দিলাম, কারণ আমরা কিন্তু বেগুন কাটলে জল দিই। কেউ জলও অবশ্য কমেন্ট করে জানো। এইদিকে আমার সবজি কাটা হয়ে গেছে, এইদিকে সবজিটা বসিয়ে দিচ্ছি। ছেলের জন্য ম্যাগি করে দিলাম, ছেলে ম্যাগি খাবে। মিশিয়ে তরকারিটা হয়ে আর গেল। এদিকে দেখো আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছি। না, সবজিটা হচ্ছে, সবজিটা এবার নামিয়ে নেবো। আমার সবজি হয়ে গেছে। আর এদিকে দেখো আমি মাছ ভাজতে বসে দিয়েছি। তবে মাছগুলো কিন্তু আমার আজকে ভেজেছি তা নয়, এটা আমি সোমবারে এনেছি, দুদিন আগে এনেছে। সেই মাছটি ফ্রিজে ছিল, সেটাই বার করে আমি কিন্তু ভেজে ভেজে মাছ রেখে দিই। আমি আবার কাঁচাটা রাখি না। হ্যাঁ, তারপরে এই যে করলাম, আবার ওটাকে একটু তেলে ভেজে নিলাম ভালো করে। আবার একটু বেশি করে মাছ না ভাজলে না, কড়া করে আমার ভালো লাগে না। আমরা একটু কড়া ভাজা খাই। আর এদিকে দেখো মাছের ঝোলটা বসিয়ে দিলাম ঝিঙে দিয়ে, হালকা একটু বেগুন দিয়েছি যেটুকু বেঁচে ছিল ইসে দেওয়ার পর। আর একটু আলু দিয়ে পেঁয়াজ রসুন আদা সব দিয়ে এই যে পেঁয়াজ আর দেখো রসুন ওটা আর পেঁয়াজ আদা রসুন দিয়ে ভেজে নিচ্ছি। টমেটো পেঁয়াজ পাচ্ছে না, রসুন মানে খুব দাম হয়ে গেছে, প্রচুর দাম হয়ে গেছে। বাজারে বলো তো আসছেও না, টমেটো ছাড়া করতে হবে। বছরে এই প্রথম আর কি এত, মানে এই বছরে আর কি যাকে বলবো, এই প্রথম টমেটো ছাড়া মাছের ঝোল করছি। আমার টমেটো ছাড়া না কিচ্ছু ভালো লাগে না সবজি খেতে। এই প্রথম আজকে টমেটো ছাড়া মাছের ঝোল হচ্ছে। আর এগুলো ভাজা ভাজা হবে, ভালো করে ভেজে নেব। ছোটো মাছ তো ওই জন্য রসুন দিলাম, 3-4 কোয়ার মতো দিলাম। মানে এগুলো একটু মেজে নেবো, যে জমে গেল এগুলো একটু মেজে নিই। তাহলে বন্ধুরা ঠিক আছে, আসছি পরে, সঙ্গে থেকো। এই যে মশলা কষানো হচ্ছে, মশলা একটু কষিয়ে নিলাম। আর ভাজা ভাজা প্রায় হয়ে আসছে, তেল ছেড়ে নিয়ে চলে। ছেলেকে তো ম্যাগি দিলাম, আর এবারে পায়েস আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আর আমি ওই পায়েস দিয়ে মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে খাবো। নে বাবা নে এটা। ছেলে খাচ্ছে, আর এই যে আমার রেডি করে নিলাম। আর দেখো কতগুলো বাসন এলো, খাই আর এক গাদা বাসন, খাই আর এক গাদা করে বাসনই মাজতে হয়। এই মাছের ঝোলটা হয়ে গেছে, মানে হচ্ছে, এদিকে সব গুছিয়ে রেখে দিয়েছি। আমি সব পরিষ্কার করবো মেজে টেজে, এমনি রান্না শেষ। মাছের ঝোল হয়ে গেল। ছোটো মাছ তো এই মাখা মাখা করে করলাম, যে মাখা মাখা করে নামিয়ে নিলাম। নামিয়ে নিব।
ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে চা হচ্ছে। আমার আর ছেলে টিফিন খাওয়া হয়ে গেল। এই যে আমার চা, অল্পই খাই আমরা। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এই যে ছেলের চা দিয়ে রেখেছি ওখানে, আর এই যে কাল চা খাইনি, তাতে মনে হচ্ছে অনেক দিন হয় চা খাইনি। তারপরে যে চা খেয়ে মায়ের সাথে একটু ফোন করলাম, করে টোরে তারপরে ঘর মুছবো। তো তার আগে ভাবলাম ছেলের এটা পরিষ্কার করে দিই। কলেজের জুতোটা একদম ধুলো, খুব ধুলো ওদের কলেজের ওখানে। প্রত্যেক দিন জুতোটা যখন যায় না পালিশ করলে না একদম ধুলো ধুলো হয়ে থাকে, কেমন লাগে না। ওই জন্য আমি পালিশ করে দিই, ও তো নিজে করে না, ওই জন্য আমি পালিশ করে দিচ্ছি ছেলের জুতো। আর আমরা কিন্তু ছোটোবেলায় আমার বাবার জুতো খুব সুন্দর করে পালিশ করতাম। আর এখনকার বাজারে কিন্তু ছেলেদের জুতো বাবা মা পরিষ্কার করে। আগেকার বাজারে মা বাবা মানে সন্তানরাই মা বাবার জুতো পরিষ্কার করে। আমরা এখনও করি, বাপের বাড়ি থাকলে বাবার জুতো পরিষ্কার করে দিই, মায়ের জুতো করে দিই। এখন তো আমার বাবা নেই, কিন্তু এখন মা আছে, যাই হোক পরিষ্কার করে দিই আমরা, বার করে দিব, মুছে দিব ন্যাকড়া দিয়ে। তারপরে ওরা কোথাও গেলে ওই বার টার করে দিয়ে রেডি রাখবো, তারপরে ওরা সেজে গুজে পায়ে জুতো পরে বেরিয়ে যায়। আর এখন তো এখানে এখনকার বাজারে ছেলেমেয়েরা তো করে না, ছেলেমেয়েদেরটা উল্টো মাকেই ভালো করে পরিষ্কার টুস্কার করে সুন্দর করে গুছিয়ে রেখে দিতে হবে যাওয়ার আগ দিয়ে, যাতে যেন ওরা পায়ে পড়তে পারলে হলো। আবার একটু ভিতরে তুলে দিলেই বকাবকি করে যে ভিতরে কেন রেখেছো, সামনেই তো রাখতে পারতে। এই দেখো সুন্দর করে পালিশ করে দিচ্ছি। আর আবার জল যদি হয় না, কি বলবো তোমাদের, এই দেখো পরিষ্কার করা হয়ে গেল। আমি করি, আমার ছেলের জুতো পরিষ্কার। আর এই যে দিকে ঘরটা মুছে নিচ্ছি, ভালো করে ঘর মুছে নিচ্ছি। তারপরে ভাবছি চানটা করে নেবো, চান করে পুজো দিয়ে দেবো। এখন কিনা প্রায় 11:30 11:45 বাজতে চলছে। এটা আর কি খাটের মানে চৌকির তলটা মুছে নিচ্ছি। ওই যে যে ঘরে আমি করি সবজি কাটি, ওখানে মুছে নিচ্ছি চৌকির তলটা ভালো করে। ঘরটা মুছে নিই, তারপরে এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, ভাতের মার গেলে নিচে। এদিকে কিন্তু আমার ঘর মোছা অর্ধেকটা হয়েছে, হয়নি বন্ধুরা, ওই অর্ধেকটা হয়ে গেছে। তারপরে ভাবলাম ভাত তো মনে প্রায় হয়ে গেছে, কারণ ভাত বসিয়ে আমি মায়ের সাথে গল্প করেছি, বগর বগর করেছি। সিম করে রাখি, আমার সিম করে রাখলে মায়ের সাথে বগর করতে করতে ঘর দুয়ার পরিষ্কার করে মুছামুছি করতে করতে ভাত হয়ে যায়। প্রত্যেক সময় আমি ওই টাইমেই ভাত নামাই আর কি। দেখলাম রেখে দিচ্ছিলাম, কিন্তু দেখলাম না মাঠটা বড্ড বেশি হয়ে গেছে, ওর মধ্যে যদি বসিয়ে রাখি তাহলে ভাতটা ঠিকমতো হবে না। পরে ভাতটা তোমাদের ক্যামেরা অফ করে তারপরে আমি কিন্তু ভাতের মাঠটা আগে ফেলে এলাম বাটির থেকে, তারপরে আবার বসিয়ে দিলাম। এবারে বসানো থাকবে, যখন না খাবো ততক্ষণ অমনি থেকে যাবে। আর এদিকে গ্যাসগুলো মুছে নিচ্ছি। রান্না বাড়ার প্রথমে কিন্তু সাবান দিয়ে ভালো করে গ্যাস ট্যাস মুছে নিয়েছি ন্যাকড়া ট্যাকড়া দিয়ে, তারপরে ভাত করেছি নিরামিষ গ্যাসে, তারপরে আবার মুছে নিচ্ছি, কারণ ভাত করেছি না, তার জন্য আবার মুছে নিচ্ছি। আর এদিকে চা ফা খেয়েছি, চা ফা করেছে পড়েছে, ওগুলো মুছে নিচ্ছি। আর এদিকে ভাতের মাঠটা গেলেছি, ভাতের মাঠটা একটু পড়েছে, ওটাও মুছে নিচ্ছি। নাহলে কেমন নোংরা নোংরা হয়ে থাকে না, আমি আবার নোংরা নোংরা পছন্দ করি না, সব মুছে টুছে পরিষ্কার রাখাটাই পছন্দ করি। দেখো না আমার ভাঙাচোরা ঘর হলেও বলতে পারবে যে তোমার ওই জায়গাটা নোংরা, আমার সব কোনো জায়গা পরিষ্কার, খুব পরিষ্কার রাখি গো। রান্নাঘর বিশেষ করে পরিষ্কার না রাখলে তো হবেই না, এটা একটা খাবার ঘর না, বলো। আমার দেখো স্ল্যাবটা ভাঙা, তাও তোমরা টের পাবে না, আমি সুন্দর করে মানে কি বলবো প্লাস্টিক পেতে চকচকা করে রেখে দিই। তারপরে এদিকে বেসিনটা একটু হাত দিয়ে ডলে মুছে নিচ্ছি, কারণ ঘরটা আবার মুছবো তো,
ঘর মোছার আগে বেসিনটা ভালো করে ডুলে পরিষ্কার করে ধুয়ে রাখি। আর এদিকে কিন্তু মায়ের সাথে আমার অনেকক্ষণ কথা হয়ে গেছে। তারপরে এই যে জামা কাপড় কাচতে বসে গেছি। কয়েকটা জামা কাপড়, বেশি না, একটা বরের গেঞ্জি, একটা ছেলের গেঞ্জি, একটা ছেলের গামছা, একটা আমার গামছা। আমাদের গামছা প্রতিদিন কাছে, এটা বরের গেঞ্জি, একটা ছেলের গেঞ্জি। এই যে একসাথে দুটো তুলেছি। ছেলে এটা বরের, আর এই দুটো গামছা ছেলের গামছা, আমার গামছা। কাছে আমি বেশি কাছি না, হাত দেখো না, কেচে টেচে আসছে, চান ধান করে পরে দেখাবো। তারপরে এদিকে চান করে পুজো টুজো হয়ে গেল, তখন আর দেখাতে পারলাম না। বোনের সাথে অনেকক্ষণই গল্প করলাম, বোন তো থাকে না, অনেকক্ষণ ছুটিতে থাকে, ওই জন্য বোনের সাথে কথা বলে এদিকে জামটা ভিজিয়ে রাখলাম। কয়েকটা জামই ছিল, অনেক দিন ধরে এনেছে, খাচ্ছি আমি আর ছেলে, তো কটা জাম ভিজিয়ে রাখলাম। ভাবলাম আজকে আম কাটবো না। এদিকে দেখো খাবারটা দেখিয়ে দিচ্ছি মুখে, আমাদের সাথে শেয়ার করছি সারাটা দুপুরে কি থাকে। সব মিশে একটা তরকারি, আমি বুঝতেই পারছি না ছোট মাছ। এই দেখো মাছের তরকারিটা খেতে ভীষণ টেস্টি ছিল, কি বলবো করে তরকারি, ভাত, আর একটু জাম ভিজিয়ে রেখেছি। খাওয়ার পর এখন ছেলের জন্য ভাত বাড়বো, ওকে খাইয়ে আমরা খাবো। আম খেলাম, আম খাবো না, তাহলে ছেলের জন্য ভাত বাড়ি, দুটো তো বাজে। এই যে ছেলেদের খাওয়া হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দিচ্ছি, এবার আমার আর আমার পরের ভাত বেড়ে নিয়েছি, দুজনে খাচ্ছি। কত রকমের পদ দেখো, কালকের পদ ছিল বলে। খেতে বসবো, এটা আমার ভাত, তাহলে আমি খেতে বসি। ছেলের খাওয়ানো হয়ে গেল, ছেলের থালে খাচ্ছি, ছেলেকে খাইয়ে থালটা মেজে রেখেছি, মেজে নিয়ে তারপরে খাচ্ছি। তাহলে বললাম, কিন্তু মুখটা কোষ্টা কোষ্টা হয়ে গেল। ছেলে আর আমি খেলাম, বর তো খেলোই না, জিভ কালো করে ফেললাম। তাহলে এবার একটু ঘুমিয়ে নিব, আরাম করে নিই। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরে। কেমন? তাহলে টাটা।